আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো করলা নিয়ে। করলা আজকে হচ্ছে পঞ্চম স্প্রে। তো আজকে আপনার কাছে কী কী কীটনাশক দেবেন যদি কথা বলি, আপনাদের এই যাদের বৃষ্টি এলাকায় বৃষ্টি হয়েছে, আপনাদের তাদের জন্য এই ভিডিওটা অনেক অত্যন্ত উপকারী। কারণ যাদের এলাকায় বৃষ্টি হয়েছে তারা অবশ্যই সবজি খেতে এখন ছত্রাকনাশক দিতে হবে। তো আজকে কথা বলবো ছত্রাকনাশক নিয়ে। এখানে এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট। আজকে এখানে ছত্রাকনাশক দিব, কারণ বৃষ্টির পরই গোড়াতে ছত্রাকের সমস্যা করতে পারে। তাই এখানে আমি আজকে ছত্রাকনাশক দিচ্ছি। আমি যদি ছত্রাকনাশকের কথা বলে আপনাদের সামনে কী কী দিচ্ছি, এখানে মাত্র 2টা ছত্রাকনাশক দিচ্ছি। আমি যদি আপনাদেরকে দেখাই কী কী দিচ্ছি, এটা হচ্ছে নইন, এটার কেমিক্যাল গ্রুপ হচ্ছে কার্বন ডাইজিম, আর এটা হচ্ছে মিস্টার টপ। এই 2টা কীটনাশক আপনাদের যাদের এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই এই 2টা কীটনাশক আপনারা অবশ্যই গোড়ায় ভিজিয়ে দিবেন। পুরো করলা গাছের গোড়ায় ভালো করে ভিজিয়ে দিবেন স্প্রের গাটা নিয়ে, আর পুরো আগাগোড়া গাছেও দিয়ে দিবেন। তাহলে গোড়া পচা আসার সম্ভাবনাটা একেবারে কমে যাবে। কারণ এখন যখন ঝড় বৃষ্টি হয়েছে, যখন গোড়াটা বাতাসে নাড়াচাড়া করছে, তাই গোড়া পচে যেতে পারে। তাই আপনারা অবশ্যই এই 2টা কীটনাশক একসাথে ভালো করে পুরো গাছে এবং গোড়ায় একসাথে স্প্রে করে দেবেন। আমাদের এলাকায়ও মোটামুটি হালকা মতো বৃষ্টি হয়েছে, তাই আমিও আজকে 2টা কীটনাশক একসাথে করে দিয়ে গোড়ায় দিব আর গোড়া গাছে ভিজিয়ে দিব। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আপনারাও চাইলে এভাবে করলা গাছে কার্বন ডাইজিং গ্রুপের যেখানে একটা ছত্রাকনাশক আর সাথে মিস্টার টপ, এই 2টা কীটনাশক একসাথে দিয়ে ভালো করে জমিতে স্প্রে করে দিতে পারেন। আর কার্বন ডাইজিং গ্রুপের না দিলে না হলে ম্যানসারও দিয়ে দিতে পারেন। ম্যানসারে কার্বন ডাইজিং, ম্যানকোজেব আর মিস্টার টপ, এই 3টা কীটনাশক 3টা গ্রুপ একসাথেও দিয়ে দিতে পারেন। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। তো পর্যন্ত পাশে থাকার পর্যন্ত ধন্যবাদ। করলা যদি থাকে দেখেন, করলা আলহামদুলিল্লাহ মাছা উঠে যাচ্ছে, করলা জালিও আসা শুরু করছে। ইনশাআল্লাহ আশা করা যায় অল্প কয়েকদিনের মধ্যে হারভেস্ট করা যাবে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।